বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা। এই বাজারটা নিয়ে যাও। এই নাও বাজারটা ধরো, আর তোমার মাকে একটু ডাকো, তোমার মার সাথে আমার একটু কথা আছে। মা তো কলপারে বাসন মাজছে, হয়ে গেলেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর দাদু ভাই কোথায়? ওকে ঘুম থেকে উঠেছে? ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল, আমাকে তো বলেও গেল না। তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না? এমনিতেই দাদু ভাইয়ের মতি গতি আমার খুব একটা ভাল লাগছে না। কোথায় যে যায়, কার সাথে যে মেশে, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা শোনো, দাদু ভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। কি বলছিস কিনে ফুটো? ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে? হ্যাঁ, তা নাই থেকে আমি মিথ্যা বলছি নাকি? কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস। আরে ফুটো, তুই একা একা কেন গেলি? আমাকে ডাকতে পারতিস তো। আমি যে জেলায় পড়েছি তোদেরকে আর কতই বা ডাকবো। হ্যাঁ, তারপরে কি হলো? ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল? আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে। রাত্রেবেলায় সেই কেউটের বাড়িতেও গেছিলাম, কেউটেতে বললো বিকাল বেলায় ওরা একসাথে ছিল। তারপরে ফাটা কোথায় গেছে জানি না। তারপর দেখি সেই মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে। আমি 100 বার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস, কিন্তু ঢ্যামনাটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস। আচ্ছা, খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পড়েনি তো? এই যে কারোর সাথে কোনো কথা না বলা, তারপরে মাঝ রাত্রেবেলায় বাড়ি আসা, এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভাল লাগছে না রে ফুটো। হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে। ফাটা কোথায় যাচ্ছে, কি করছে, এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে, বুঝলি? হ্যাঁ, শুধু খোঁজ খবর নিলেই হবে না, আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ, বুঝলি? অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। হ্যাঁ ঠিকই বলেছিস, আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো। ফাটাকে একটু চোখে চোখে রাখ, বুঝলি? অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। দাঁড়া, রাত্রেবেলায় কোথায় যায় আজকে আমি দেখছি।